আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নবম ক্লাস শুরু করছি আমরা। এই ক্লাসেও আমরা একটা জমির পড়ব, প্রোনাউন পড়ব। এই জমিরের একটা নাম আছে, নামটা হচ্ছে জমিরুন মানসুবুন মুনফাসিলুন। আরবিতে এই জমিরের নাম। এই জমিটা মোটামুটি প্রথম আমরা যে জমিটা পড়েছিলাম সপ্তম ক্লাসে, হু হা, অনেকটা ওই জমির সঙ্গে মিল আছে। যেমন দেখুন, হু হা এর আগে একটা ইয়া, ইয়া বৃদ্ধি করা হয়েছে, ইয়া হু। হু এর আগে ইয়া, হা এর আগে ইয়া। আবার কা কি ছিল, আপনারা দেখেছেন আগে কা কি। কা এর আগে একটা ইয়া, কি এর আগে ইয়া। ইয়ার বানানটা দেখুন, হামজাজের ই, হামজা ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া তাসদিদ সহকারে। তো আবার একই রকম ওখানে ছিল ইয়া, এখানে ইয়া, নি। মুজাক্কারের ক্ষেত্রেও মুয়ান্নাসের ক্ষেত্রেও একই। এরপর ওইখানে ছিল হুম হুন্না, এর আগে একটা ইয়া লাগবে, ইয়া হুম ইয়া হুন্না। ওইখানে ছিল কুম কুন্না, এর আগে একটা ইয়া লাগবে, ইয়া কুম ইয়া কুন্না। এরপরে আগে ছিল না, শুধু না, বহুবচনের ক্ষেত্রে এর আগে একটা ইয়া লাগবে, ইয়া না। এই জমিরের একটা ফায়দা হচ্ছে, এই জমিরটা তাকিদের অর্থ দেয়। যেমন আমরা দেখেন হু পড়েছিলাম মানে তাকে, হু অর্থ হইল তাকে, হা অর্থ হচ্ছে তাকে। হুটা মুজাক্কারের জন্য আর হাটা মুয়ান্নাসের জন্য। এখন যখন এর আগে আমরা ইয়া লাগাবো, ইয়া হু, তখন অর্থ হবে তাকেই। ইয়া হা অর্থ হবে তাকেই, মানে অতিরিক্ত একটা তাকিদের অর্থ হবে। যেমন এখানে দেখেন আছে নাসর তুহু। নাসর তুহু এটা তো ফেল, ফেলে আলোচনা আমরা সামনে পড়বো। শুধু উদাহরণটা বোঝানোর জন্য বলছি, নাসর তুহু মানে আমি তাকে সাহায্য করলাম। এর এখন যদি আগে ইয়াহু আনি আমরা, ইয়াহু নাসরতু অর্থ হবে আমি তাকেই সাহায্য করলাম। এই যে তাকিদের অর্থটা আমরা দেখবেন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি প্রতিদিন নামাজের মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো কা অর্থ হইলো তোমাকে, কা কি, তোমাকে। কিন্তু এর আগে যখন আপনি ইয়া লাগাবেন, ইয়া কা ইয়া কি, তখন অর্থ হবে তোমাকেই। যেমন না বুধু এটা ফেল, ভার্ব। না বুধু অর্থ আমরা ইবাদত করি। ইয়াকা না বুধু, আমরা আপনারই ইবাদত করি। আমরা আল্লাহকে বলি প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না বুধু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন এটা আরেকটা ভার্ব, অর্থ হলো সাহায্য প্রার্থনা করা। এবং আমরা সাহায্য প্রার্থনা করি, নাস্তাঈনু ইয়াকা, আপনার কাছেই। এই যে দুইটা তাকিদ, কোরআন শরীফের আয়াত, এটা সূরা ফাতিহার অংশ। যদি ইয়া বাদ দিয়ে শুধু কা বলা হইতো, না বুদু কা, অনাস্তাইনুকা,
তাইলে এটা কিন্তু আমরা দেখবেন আমরা আবার দোয়ায় কুনুতের মধ্যে পড়ি নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, ওইখানে তাকিদ ছাড়া। তখন অর্থ হয় আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এই স্বাভাবিক অর্থ। কিন্তু যখনই আপনি হুয়ের আগে বা কায়ের আগে ইয়া লাগাচ্ছেন, তখনই অর্থটা তাকিদের অর্থ যুক্ত হচ্ছে। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি কেবল, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা কেবল আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই এই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এটা একটা ভিন্ন জমির, ওই প্রথম জমিরটার সঙ্গে শুধুমাত্র শুধুতে ইয়া ইয়া যুক্ত করলেই এই জমিরটা তৈরি হয়ে যায়। এই জমিরের নাম হচ্ছে জমিরুন মানসুবুন মুনফাসিলুন। আগের ওই জমিরটা বুঝে থাকলে এটা একদম সহজ। আগের গুলার সঙ্গে শুরুতে শুধু ইয়া যুক্ত করে দিলেই হবে। ইয়াহু, ইয়াহা, ইয়াকা, ইয়াকি, ইয়ানি, ইয়ানি, আমাকেই, ইয়াহুম, ইয়াহুন্না, তাদের সকল পুরুষকেই, তাদের সকল মহিলাকেই, ইয়াকুম, ইয়াকুন্না, তোমাদের সকল পুরুষকেই, তোমাদের সকল মহিলাকেই, ইয়ানা, আমাদের সকলকেই। এই হচ্ছে তাকিদের অর্থ। এখানে পাশে তাকিদের অর্থটা লিখে দিলে মনে হয় বুঝতে সহজ হবে। তাকেই, তোমাকেই, আমাকেই, এরকম অর্থ আর কি। তাদেরকেই, তোমাদেরকেই, আর এখানে হচ্ছে আমাদেরকেই, বহুবচন। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আপনি ইয়া হু এভাবে ব্যবহার করবেন, তখনই এখানে যেমন দেখেন আগে হুটা ছিল পরে, ভার্বের পরে, এই যে হু, এখানে হা। যখনই আপনি ইয়া নিয়ে আসবেন, তখনই এটা ভার্বের আগে আনতে হবে। ইয়া হু নাসরতু, ইয়া হা নাসরতু, তখন ওই পরের হাটা বাদ হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই। এই যে আগে নিয়ে আসলাম ইয়াহু নাসরতু, তখন এই পরের হুটাকে আমি বাদ দিয়ে দিব, এই বাদ দিয়ে দিলাম। যেমন না আবুদু কা ছিল, আমরা আপনার ইবাদত করি, যখন ইয়া দিয়ে আনা হয়েছে ইয়া কা, তখন না আবুদুর আগে, ভার্বের আগে জমিরটা চলে আসছে ইয়া কা না আবুদু, তখন আর ভার্বের পরে থাকবে না, ওইটা মুছে ফেলবো আমরা। আর ইয়া কা পুরাটাকে ভার্বের আগে নিয়ে আসবো। এই জিনিসটাও মাথায় রাখতে হবে, যখনই এই জমিরটা আমরা ব্যবহার করব, যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জমিরটাকে ভার্বের আগে নিয়ে আসবো, আর ভার্বের পরে যে জমিরটা ছিল ওইটা আমরা মুছে ফেলবো। এই একই রকম এখানেও হবে ইয়াহা নাসরতু, এখানে হবে ইয়াকা নাসরতু, এখানে হবে ইয়াকি নাসরতু, এখানে হবে ইয়ানি নাসরতা, এখানে হবে ইয়ানি নাসরতা একই, এখানে হবে ইয়াহুম নাসরতু, এখানে হবে ইয়াহুন্না নাসরতু, এখানে হবে ইয়াকুম নাসরতু, এখানে হবে ইয়াকুন্না নাসরতু, আর এখানে হবে ইয়ানা, ইয়ানা নাসরতা। উল্লেখিত জমিরগুলোর মধ্য হতে প্রথমটি বাক্যের মধ্যে দৃঢ়তা বোঝায়। যেমন ইয়াকা নাসরনা, আমরা তোমাকেই সাহায্য করেছি। এই যে দৃঢ়তা বোঝাচ্ছে, তাকিদ বোঝাচ্ছে।
এখান থেকেই আমরা সূরা ফাতিহায় পড়ি, যেটা আমি বললাম, ইয়াকা নাবুদু, আমরা আপনারই ইবাদত করি। ইয়া যদি বাদ দেই শুধু কা দিয়ে, তাহলে কাটা পরে আসবে, তখন হবে না বুদু কা। আর যখন ইয়া যুক্ত করে আনবো, কাটা মুছে পুরাটা আগে নিয়ে আসবো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোরআন শরীফে আরো উদাহরণ আছে এরকম, যেখানে ইয়া দিয়ে জমির ব্যবহার হয়েছে এবং তাকিদের অর্থ সেখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ফেলের আলোচনা শুরু হচ্ছে, ভার্বের আলোচনা। অতীতকাল, পাস্ট টেন্স। অতীতকালকে আরবিতে মাজি। মিম আলিফ জবর মা, দ ইয়া জের দুই, মাজি। শেষে হচ্ছে সাকিন, ইয়ার উপরে আর কি, মাজি। ওয়াকফ করলে আর কি। আর যদি মিলায় বলি তাহলে হচ্ছে মাজিউন। স্বাভাবিকভাবে প্রত্যেকটা শব্দ যেরকম শেষে দুই পেশ হয়, ওইরকম দুই পেশ মাজিউন। আর ওয়াকফ করলে মাজি, পাস্ট টেন্স কে বলে। আরবিতে মাজি মোট 6 প্রকার, পাস্ট টেন্স হচ্ছে 6 প্রকার। এখানে 1 নাম্বার মাজি মুতলাক, একটাই আছে এখানে, নেক্সট ক্লাসে আরো আসবে। 1 নাম্বার মাজি অতীতকাল হচ্ছে মাজি মুতলাক, সাধারণ অতীতকাল। মাজি মুতলাক এর মানে হচ্ছে সাধারণ অতীতকাল। মূলত আমাদের এটাই হচ্ছে মূল ফোকাসের জায়গা। এইটা যদি মাজি মুতলাক, যেটা প্রথম প্রকার পাস্ট টেন্সের, এইটা যদি কারো আয়ত্তে চলে আসে, তাহলে বাকি যে আরো 5টা আছে, এরপরে হচ্ছে মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, 5টা আরো আছে। ওই 5টা বানানো একদম সহজ। মূলত এখান থেকেই এই মাজি মুতলাকের আগে পরে কিছু যুক্ত করলেই বাকি 5টা তৈরি হবে আর কি। মূল কাঠামো এটা। আহ, এর মানে, তার মানে হচ্ছে মাজি মুতলাক সাধারণ অতীতকালটা যদি কারো আয়ত্তে চলে আসে, বাকি 5টা আপনি নিজেই বানাতে পারবেন। মানে আগে একটা শব্দ যোগ করলেই দেখবেন আরেক মাজি হয়ে যাবে, পরে একটা যোগ করলে আরেক মাজি হবে, এভাবে বানানো যাবে। বাকি মূল কাঠামো হচ্ছে মাজি মুতলাক, 1 নম্বর যেটা সাধারণ অতীতকাল। এটা আমাদেরকে একদম ভালোভাবে আয়ত্ত করতে হবে। এক বচন, এক বচন হচ্ছে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, এগুলো সব এক বচন। আমার সঙ্গে একটু আপনারা বলুন, ফাআলা, ফাআলা, ফাআলাত, ফাআলাত, فعلت ফাআলতা, فعلت فعلت ফাআলতা, ফাআলতি, فعلت ফাআলতি, ফাআলতু। فعلت فعلت ফাআলতু। দেখেন, প্রথমটা হইলো ফাআলা, এরপরেরটা সবগুলাই দেখেন, এখানে শেষে তা আছে, লম্বা একটা তা, এখানেও লম্বা একটা তা আছে, এর পরেরটাতেও লম্বা একটা তা আছে, তারপরেরটাতেও লম্বা একটা তা আছে। কিন্তু প্রত্যেকটার মধ্যে হরকত ভিন্ন। দেখেন, প্রথমটায় হলো সাকিন, এরপরেরটায় দেখেন জবর, তারপরেরটায় হলো জের, এরপরেরটায় হলো দেখেন পেশ।
বা হরকত না থাকলে তখন বোঝা মুশকিল হয়ে যাবে যে এটা আসলে পাস্ট টেন্স তো বোঝা যাবে, কিন্তু পাস্ট টেন্স হয়ে যে কোন সিগা এটা তখন বোঝা মুশকিল হয়ে যাবে। যেমন এটা বোঝা যাবে সহজেই, প্রথমটা ফাআলা। ফাআলা অর্থ হইলো এগুলা সব এক বচন। ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলাত সে একজন মহিলা করলো। এই দুইটা হলো থার্ড পারসন। এরপরে সেকেন্ড পারসন দেখেন, ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতি তুমি একজন মহিলা করলে। এখানে আপনারা মনে রাখতে পারেন একটা সহজ পদ্ধতি হইল, আংতা আমরা পড়ছি না প্রোনাউনের মধ্যে, আংতা আংতি। আংতা হইলো তুমি একজন পুরুষ, আংতি হচ্ছে তুমি একজন মহিলা। ঠিক এখানে ফাআলতা শেষে আংতার মতো জবর হইলে পুরুষ, আর জের হইলে হচ্ছে মহিলা। ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতি তুমি একজন মহিলা করলে। আর ফাআলতু এটা হচ্ছে আমি একজন পুরুষ বা মহিলা করলাম, আমি করলাম। তাহলে এইটা, এই যে ওজনটা, এটা কিন্তু আমাদের একদম ঠোঁটস্থ করতে হবে, একদম ঠোঁটস্থ। এক নিঃশ্বাসে মনে করেন, এক নিঃশ্বাসে 20 বার 30 বার যেন বলা যায় এরকম ঠোঁটস্থ হইতে হবে। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, এভাবে করে মানে খুব ভালো মতো মুখস্থ হওয়ার জন্য এভাবে বললাম আর কি। ফাল ফালা ফাআলা ফাআলাত فعل ফাআলতা ফাআলতি فعل ফাআলতু। فعلت ফাল فعلت 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 ফাল فعل فعلت ফাল فعلت فعلت فعل فعلت ফাল فعلت ফালতা ফাল এটা আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে সবার থেকে ইনশাল্লাহ শুনবো এই এক বচনগুলো এক নিঃশ্বাসে 5 বার বলবেন, এরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে আর কি। যে ধরেন একজনের নাম আপনাকে বলবো যে আপনি বলেন এক বচনগুলো, তো এক নিঃশ্বাসে 5 বার যেন বলতে পারেন, এরকম ভালো মতো মুখস্থ হতে হবে। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, 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 এরকম। এই হচ্ছে এক বচন। এরপর বহু বচন। বহু বচন হচ্ছে ফাআলু। আমার সঙ্গে একবার বলুন, ফাআলু, فعلوا ফাআলনা, فعلنا ফাআলতুম, ফালতুম فعلتم ফাআলতুন্না, ফালতুন فعلتن ফাআলনা। ফালনা فعلنا এটাও আপনারা ওই যে জমিরের সঙ্গে মিলাইলে দেখবেন যে এখানেও মিল আছে। জমিরে আমরা পড়ছি, এটা হচ্ছে সেকেন্ড জমির যেটা আর কি, অর্থাৎ গত ক্লাসে যেটা পড়ছি আংতুম পড়ছিলাম তোমরা সকল পুরুষ। এখানে দেখেন আংতুমের শেষ অংশটুকু আছে আংতুম। আংতুন্না পড়েছিলাম তোমরা সকল মহিলা, এখানে তুন্না শেষ অংশটুকু আছে। আর ফাআলা তো ওই যে ফা আইন লাম, এটা তো মূল অক্ষর ভার্বের, সেটা তো থাকবেই। ফাল না, নুন আলিফ জবর না আমরা পড়েছিলাম আমরা বা আমাদের, এখানে শেষ অংশটা আছে ফাল না। আমি একটু দেখাই আগের ক্লাসের জমির গুলো। এই যে আংতুম, আংতুন্না অর্থ ছিল তোমরা সকল পুরুষ সকল মহিলা। তো ভার্বের মধ্যেও একই রকম, ফালতুম ফালতুন্না। আবার থার্ড পারসন ছিল হইলো, দেখাই, ও আচ্ছা থার্ড পারসনটা মিলবে না। হুম হুন্না ছিল, এটা হচ্ছে ফালু ফালনা। তার মানে এটার ভিতরে আছে হুম তারা সকল পুরুষ করলো, ফালনা তারা সকল মহিলা করলো। আর সেকেন্ড পারসন ফালতুম ফালতুন্না, ফালতুম তোমরা সকল পুরুষ করলে, ফালতুন্না তোমরা সকল মহিলা করলে, ফালনা আমরা
সকল পুরুষ বা সকল মহিলা করলাম। তাহলে এই ওজনটাও বহু বচনের, এটাও একদম ঠোঁটস্থ করতে হবে যেন এক নিঃশ্বাসে 5 বার এরকম বলা যায়। ফালু ফালনা ফালতুম ফালতুন্না ফালনা 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 ফালু ফালনা ফালতুম ফালতুন্না ফালনা। তাহলে কয়টা হইলো? এক বচনের 5টা, বহু বচনের হচ্ছে 5টা, টোটাল হইলো 10টা। আর দ্বিবচন কিন্তু বাকি আছে, আরবিতে দ্বিবচনও আলাদা হয়। তাহলে দ্বিবচনের হবে কয়টা? এখানে তো 10টা হইলো, দ্বিবচন সহ হবে হইলো 14টা টোটাল। মানে তারা দুইজন পুরুষ, তারা দুজন মহিলা, দুইটা। তোমরা দুইজন পুরুষ, তোমরা দুজন মহিলা, এখানে আরো দুইটা। তাহলে দুই দুই আরো 4টা যোগ হবে, টোটাল হবে হইলো 14টা। তাহলে এই 14টার একটা আলাদা সিরিয়াল আছে আরবিতে। সচরাচর 14টা এক সিরিয়ালে মুখস্থ করতে হয়। এখানে আমরা সহজের জন্য এক বচন আলাদা করে 5টা, বহু বচন আলাদা করে 5টা লিখছি, দুই বচন আনাই হয় নাই। তারপরেও আমি এই 14টা একসাথে বোঝার সুবিধার জন্য একসাথে লিখে ইনশাল্লাহ গ্রুপে আমি ছবিটা দিব, তাইলে আপনাদের বুঝতে সহজ হবে। বাকি এখন আপাতত এক বচনের 5টা এভাবে মুখস্থ করবেন আপনারা, আর বহু বচনের 5টা এভাবে মুখস্থ করবেন। তাহলে এক বচন ছিল ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, আর বহু বচন ফাআলু ফাআলনা ফাআলতুম ফাআলতুন্না ফাআলনা। এই হচ্ছে বহু বচনের 5টা। এখানে নিচে একটা লেখা আছে, লেখাটা পড়ছি। উপরের ফেলগুলোর আদলে নিচে দেওয়া মাসদারগুলো দ্বারা মাজি মুতলাক বানানোর চেষ্টা করুন। আরবি ভাষার ফেল বানানো এক হিসাবে একেবারেই সহজ, কারণ সাধারণত মাসদার যেমনই হোক, যখন তার দ্বারা ফেল বানানো হয় তার শেষের রূপটা একই রকম হয়। এই কথাটা আমি বুঝায় বলছি। উপরের ফেলগুলোর আদলে নিচে দেওয়া মাসদার গুলো দ্বারা মাজি মুতলাক বানানোর চেষ্টা করুন। মাসদার মানে কি? এই যেখানে একটা কথা আছে মাসদার, নিচে দেওয়া মাসদার গুলো, এখানে অনেকগুলো আছে দেখাই। নিচে দেওয়া মাসদার, এই যে একটা ফেআলুন, এই যে আর একটা খুরুজ, দুইটা, দুইটাই দেখা যাচ্ছে আপাতত। মাসদার মানে হচ্ছে, মাসদারের শাব্দিক অর্থ হইল মূল উৎস। মূল উৎস মানে যেখান থেকে ফেলটা বের হয় তাকে বলা হয় মাসদার। মূল উৎস হইল এইটাই যে ফেআলুন। দেখতে পাচ্ছেন শেষে তানবিন আছে, আমরা পড়ে আসছি তানবিন হইলো ইসিমের আলামত, নাউনের আলামত, তার মানে এটা নাউন। এখানেও দেখতে পাচ্ছেন খুরুজুন, শেষে তানবিন আছে, এটাও বোঝা যায় এটাও নাউন। মাসদার নাউন হয়, এই যে এখানে লেখা আছে মাসদার। ওয়াকফ করলে মাসদার, আপনি যদি মিলায় পড়েন তাহলে হবে মাসদারুন। স্বাভাবিকভাবে যেরকম শেষে দুই পেশ হয়, এরকম দুই পেশ হবে মাসদারুন। মাসদার অর্থ বললাম হচ্ছে মূল উৎস। তাহলে মাসদার হইলো এই যে এটা ফেআলুন, আর একটা মাসদার খুরুজ। ফেআলুনের অর্থ হইলো, শাব্দিক অর্থ হইলো করা, করা। আর খুরুজনের শাব্দিক অর্থ হইলো বের হওয়া। এখন এই মাসদার থেকে আমরা হইলো ফেল বের করব। ফেল বের করব কিভাবে? ফেল বের করার পদ্ধতি একদম সহজ। এই যে ওজনটা যদি আপনি মুখস্থ করেন,
এই জন্যই বলেছি এটা ভালো মতো মুখস্থ করতে হবে। এই ওজনটা যদি মুখস্থ থাকে আপনি এই ওজনে বাস মাসদার থেকে ভার্ব বানাতে পারবেন। যেমন ফেআলুন থেকে আমরা বানাতে পারি, যেমন এখানে বানানো আছে ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি ফাআলতু এক বচন, ফাআলু ফাআলনা ফাআলতুম ফাআলতুন্না ফাআলনা বহু বচন। শেষ। একই রকম খুরুজুন, খুরুজুনের মধ্যে মূল অক্ষর থাকবে তিনটা, খ, র, জিম। এই তিনটা হলো মূল অক্ষর, ওয়াওটা অতিরিক্ত। তাহলে খুরুজুন থেকে আমরা বের করব একই রকম সেম এরকম একই ওজনে খরাজা, খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু। এরপরে বহুবচন খরাজু, খরাজ না, খরাজ তুম, খরাজ তুন্না, খরাজ না। এই কথাটাই এখানে বলছে, এটা হলো মাসদার। আরবিতে আপনি কিন্তু ডিকশনারি খুললে কখনো এরকম ভার্ব পাবেন না, এগুলো একটার অর্থ পাবেন না। যদি ডিকশনারি খুলেন, ডিকশনারিতে পাবেন হইলো মাসদার। তো মাসদারটা দেখে আপনাকে তখন ফেল বানাইতে হবে। কিভাবে বানাবো? এই যে উপরে ওজনটা যদি মুখস্থ থাকে, এই ওজনে এবার আপনি ইচ্ছা মতো দুনিয়ার যত মাসদার আছে, যেমন এখানে তো দুইটা, একটা হলো করা আর একটা হলো বের হওয়া। প্রবেশ করা এটা একটা মাসদার, এটা এখান থেকে আপনি ফেল বানাতে পারবেন, এক বচন, বহু বচন, দ্বিবচন। তারপরে ঘুমানো, এটা একটা মাসদার, ডিকশনারিতে বের করলে দেখবেন নাউমুন অর্থ হলো ঘুমানো, ওইখান থেকে আপনি এখন ভার্ব বানাইতে পারবেন। তারপরে ভার্বের তো অভাব নাই, হাঁটা, এটা একটা আপনি মাসদার পাবেন, এখান থেকে আপনি ফেল বানাতে পারবেন। তারপরে শয়ন করা, স্মরণ করা, দেখা, তারপরে মারা, তারপরে খোলা, বন্ধ করা, তারপরে হচ্ছে সম্মান করা, এরপর অসম্মান করা, এরকম যত কাজ আছে আর কি, এগুলো হলো মাসদার। মূল উৎসটা ডিকশনারিতে পাবেন, ওইটা থেকে আপনি হচ্ছে ভার্ব বানাবেন এই সেম এই ওজনে। এই জন্য এখন আপনি এই লেখাটা আমি আরেকবার পড়ি, এখন একটু সহজ লাগবে বুঝতে। উপরের ফেল গুলোর আদলে নিচে দেওয়া মাসদার গুলো দ্বারা মাজি মুতলাক সাধারণ অতীতকাল বানানোর চেষ্টা করুন। আরবি ভাষার ফেল বানানো এক হিসাবে একেবারেই সহজ। সহজ কেমনে? যেটা আমি একটু আগে দেখাইলাম খরাজা দিয়ে। কারণ সাধারণত মাসদার যেমনই হোক, যেমন ফেয়ালুন একটা মাসদার, ফুরুজুন একটা মাসদার, কিন্তু দুইটার মধ্যে কোনো মিল নাই। দেখেন, এটা 3 অক্ষর আর এটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। এটার মধ্যে শুরুতে জের আছে, এখানে শুরুতে পেশ আছে, সুতরাং মিল নাই। মাসদার যেমনই হোক, যখন তার দ্বারা ফেল বানানো হয় তার শেষের রূপটা একই রকম হয়। ফেল যদি আপনি বানাতে যান তখন দেখবেন শুরু শেষ পুরাটা একদম হুবহু একই রকম হবে। এখানে যেরকম ফাআলার মধ্যে শুরুতে জবর, খরাজার মধ্যেও শুরুতে জবর, ফাআলার মাঝখানে যেরকম জবর, খরাজার মাঝখানেও জবর হবে। এরপরে সর্বশেষ অক্ষর লা যেরকম জবর, খরাজা শেষ অক্ষর জিম সেখানেও জবর হবে একই। এরপরে পাশেরটা এখানেও আপনি যখন মিলাবেন একদম হুবহু অবিকল একই রকম হবে। এই জন্য মাসদার ভিন্ন হতে পারে, এক এক রকম মাসদার হবে। মাসদার যেমনই হোক, সেখান থেকে আরবিতে ফেল বানানো একদম সহজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারো যদি অস্পষ্ট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে যে মাসদার কি আর হচ্ছে ফেল কি। মাসদারটা কিন্তু নাউনের অংশ আর ফেলটা হলো ভার্বের অংশ। তাহলে আমরা বলতে পারি নাউন থেকেই মূলত আমরা ভার্বটা বের করে থাকি। যেটা হবে নাউন, ওই নাউনটার নাম হলো মাসদার। মূল উৎস, মূল উৎসটা আমরা ডিকশনারি দেখে বের করতে হবে। ওইখান থেকে আমরা এই ঠিক আদলে আমরা ভার্বটাকে বের করব বা বানাবো, যেটাই বলেন, এটা নিজেরাই করতে পারবো। তাহলে আমি একটু আগে বললাম ফেয়ালুন অর্থ হইলো করা, সেখান থেকে আমরা বলেছি ফাআলা সে একজন পুরুষ করলো। আর খুরুজুন অর্থ বলেছি হলো বের হওয়া, সেখান থেকে আমরা খরাজা বলবো যখন, তখন অর্থ হবে সে একজন পুরুষ বের হলো। খরাজাত সে একজন মহিলা বের হলো। খরজতা তুমি একজন পুরুষ বের হলে। খরজতি তুমি একজন মহিলা বের হলে। খরজতু আমি বের হলাম।
একজন পুরুষ অথবা মহিলা। খরাজ তু অর্থ হবে আমি বের হলাম। তুমি বের হলে খরাজ তা, একজন পুরুষ। তুমি একজন মহিলা বের হলে খরাজ তি। আর বহু বচনে গেলে খরাজু, তারা সকল পুরুষ বের হলো। খরাজ না, তারা সকল মহিলা বের হলো। খরাজ তুম, তোমরা সকল পুরুষ বের হলে। খরাজ তুন না, তোমরা সকল মহিলা বের হলে। খরাজ না, আমরা বের হলাম। সকল পুরুষ অথবা সকল মহিলা একই আরবিতে। খরাজ না, আমরা বের হলাম। এই হলো অতীতকাল, সাধারণ অতীতকাল। আরবি নাম হলো মাজি মুতলাক। পাস্ট টেন্সকে এমনিতে বলে হলো মাজি। মাজির আবার 6 প্রকার আছে। তার প্রথম প্রকার আমরা আজকে বললাম, এর নাম হলো মাজি মুতলাক, অর্থ হলো সাধারণ অতীতকাল। বাকি যে 5টা আছে ওগুলো একদম সহজ, এই ওজনেই হবে, আগে কিছু যুক্ত করতে হবে। এবার মাসদারুন, দুইটা এখানে মাসদার দেখানো আছে, দেখুন দুটি মাসদারের মধ্যে কত পার্থক্য। তবে ফেল বানানোর সময় উভয়টার প্যাটার্ন এক ও অভিন্ন হয়। যেমন যেটা একটু আগে আমরা মিলাই দেখলাম, ফাআলা, ফাআলাত। আর একই রকম খরাজা, খরাজাত। বাকিগুলোও এরকম একই ওজনে হবে। বলার উদ্দেশ্য হলো, যদি উপরের দেওয়া প্যাটার্নটা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে অতীতকাল অনেক সহজেই আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন যেমন আরেকটা ভার্ব দিয়ে দেখানো হয়েছে। আরেকটা ভার্ব হইলো আপনার, এটার একটা মাসদার আছে, মাসদারটা হইলো বুলুগ। লিখে দেখাচ্ছি, এই যে সেম এই ওজনে আর কি, পুরো ওজন যেরকম, এটার একটা মাসদার আছে, এটা হইলো এই যে বুলুগুন। হ্যাঁ, বুলুগুন অর্থ হইলো পৌঁছা, এটা মাসদার, অর্থ হইলো পৌঁছা। এটাকে এখান থেকে, এই মাসদার থেকে আমরা ফেল বানাবো। যেমন দেখেন এখানে বানানো আছে, বালাগ, বালাগত, বালাগতা, বালাগতি, বালাগতু। ওই সেম ফাআলার মতো, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। একটু মিলাই দেখেন, এক বচন। বালাগ, বালাগত, বালাগতা, বালাগতি, বালাগতু। দেখেন মিল আছে কিনা। বালাগ, বালাগত, বালাগতা, বালাগতি, বালাগতু। কি অর্থ হবে এটার? বালাগ, সে একজন পুরুষ পৌঁছলো। বালাগত, সে একজন মহিলা পৌঁছলো, থার্ড পারসন। এরপরে দুইটা সেকেন্ড পারসন। বালাগতা, তুমি একজন পুরুষ পৌঁছলে। বালাগতি, তুমি একজন মহিলা পৌঁছলে। বালাগতু, আমি পৌঁছলাম। এরপরে বহুবচনটা দেখুন, বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুন্না, বালাগনা। দেখেন মিলাই, বহুবচন। বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুন্না, বালাগনা। দেখেন মিলে কিনা। বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুন্না, বালাগনা। এটা আরেকটা ভার্ব দিয়ে দেখানো হয়েছে। তাহলে টোটাল আমরা 3টা মাসদার পাইলাম। একটা হলো ফিআলুন, অর্থ হলো করা। আর একটা খুরুজুন, অর্থ হলো বের হওয়া। আর একটা আমি বললাম বুলুগুন, অর্থ হলো পৌঁছা। তাহলে এখান থেকে ভার্বে যখন যাব, ফিআলুন থেকে ফাআলা, খুরুজুন থেকে খরাজা, বুলুগুন থেকে বালাগ। ফাআলা অর্থ হবে সে একজন পুরুষ করলো। খরাজা অর্থ হবে সে একজন পুরুষ বের হলো। বালাগা অর্থ হবে সে একজন পুরুষ পৌঁছলো। এটা বারবার মিলায় মিলায় দেখাতে হচ্ছে, যেহেতু এখন আপনাদের মুখস্থ নাই। যখন একদম মুখস্থ ভালো মতো হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, তখন আর এত মিলাই দেখাইতে হবে না। তখন আমি মাসদার বললে আপনারা নিজেরাই অটোমেটিক ফেল বানায় বলতে পারবেন সাথে সাথে। তখন আর এত মিলানোর প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো আজকে আজকে কোনো হোমওয়ার্ক নাই। বাকি অনেক গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে। ভার্বটা আসলে একটু কঠিন, বাকি ভার্বের মধ্যে মুখস্থর বিষয়টা একটু বেশি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে পাঁচটা পাঁচটা 10টা এক বচন বহু বচন, এইটাই হচ্ছে হোমওয়ার্ক সবচেয়ে বড়।
এটা একদম ভালো মতো অনুরোধ থাকলো সবার প্রতি, খুব ভালো মতো মুখস্থ করে আসবেন। ওই যে যেটা বললাম আমি, এক নিঃশ্বাসে মুখস্থ যেন 5 বার বলতে পারে, এরকম যেন হয় আর কি। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকলো, এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম Yeah. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।